মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো। এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রী বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেই দিকে আমরা এগোচ্ছিলাম। অর্থাৎ আপনি ক্লাস 9, 10 2 বছর, ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাসে হওয়ার পর শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে। ঠিক সেভাবে রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এইচএসসিতে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি। সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব জানুয়ারি, এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে, যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা, 2027 শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10 এর মধ্যে হতে পারে। সেই জন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি। এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে এবং সিলেবাসে যেন কভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি। অর্থাৎ 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। এটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বোর্ড এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2027 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এবং রুটিন। রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটা টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরো অ্যাডভান্স হয়েছে, এটাকে আরো স্কুইজ করা হবে, বাড়ানো হবে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো এই যে টাইম টেবিল ঠিক করবেন, আমাদের অনেক শিক্ষার্থী তো বিদেশে পড়তে যায়, ঠিক না? সেই বিদেশের কারিকুলামের সাথে কি টাইমের সাথে এটা কি সামঞ্জস্য আছে? বিদেশের সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে। ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। হ্যাঁ, এসএসসি হ্যাঁ শেষ হয়ে গেছে। মানে কোনটা কভার করা? না, এটা তো 2 ব্যাচ। এটা হলো এসএসসি 26, এটা হলো এসএসসি 27, দুটো তো 2 ব্যাচ। ইনশাআল্লাহ। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো। এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা নিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করে হয় না। বোর্ডকে করতে হবে। বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশনজের জন্য না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না। বোর্ড পারবে। আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি।